আপনার আপনার সিনেমা হবে ভাই। ওই ছেড়ে তো ইমোশন দিস না, আমি ইমোশন ভালো লাগে না। কিন্তু আমি তখনই খুশি হব যখন স্ক্রিপ্টটা আপনি ডিরেকশন দেবেন। আমার মনটা তো আর সিনেমার জগতে নাই, আমার মন গেছে ফৈরি জগতে, আপনার আর জগতে। আপনি আমার শিষ্য বানাইবেন, আমার আধ্যাত্মিক শিক্ষা দিবেন, সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমি নিজে আধ্যাত্মিক শিক্ষার একটা স্কুল করব। এই আমার জীবনের কাছে চাওয়া, আর কোনো চাওয়া নাই এখন আমার। তো পুলিশ লয়ে গেল, ঝামেলা তো শেষ। তাইলে আমি বসে তোর অনেক কষ্ট দিয়েছি আমি, এরমই কি করবি, মাফ করে দিস রে রহমত। বিষ্কন্যার ধারে কাছে যাইস না, খেলবো। কি বলছেন স্যার? হ্যাঁ, তাহলে যাই আমি। অল দ্য বেস্ট। না না ভাইয়া না, না মানে কি? আপনি যাবেন না। এই কথা কইলে তো কাম হইব না বোন, আমার জানলা করে বোন, আমি থাকতে পারবো না। না আপনি যাবেন না, এই বাসা এখন থেকে আপনার, সবকিছু আপনার। আপনি যাবেন না প্লিজ, বলো না কেন কিছু। হরেন ভাই, ভাই আপনি যাবেন না ভাই। আমি তাবাসসুম আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি ভাই। আপনি ভাই প্লিজ আমাদের মাফ করে দিন। ওই স্যার, ওই ইমোশন দেশ করে তুই ইমোশন করে দেশ, অধিকার আছে তোর। হ্যাঁ, যাওয়ানোর সময় সিন ক্রিয়েট করস তুই, আমি থাকতে পারবো না, যাওয়ান লাগবো আমার। ভাই ভাই প্লিজ আপনি যাবেন না, আপনার সিনেমা হবে। এখন থেকে আমাদের সিনেমা অফিস আপনার অফিস, সেই অফিস আপনি বসবেন ভাই। আপনার আপনার সিনেমা হবে ভাই। ওই ছেড়ে তো ইমোশন দিস না, ইমোশন দেশ করে তুই আমারে। আমি ইমোশন ভালো লাগে না, আমার ইমোশন কষ্ট লাগে রে। আমি আপনি যাবেন না, আপনি যাবেন না, আমি বলেছি আপনি যাবেন না। আমি যাবো না, আপনি আমার ভাই আর ভাই গো, আমার প্লিজ। আপনার ছবিটা হবে। আমি জানি তোফা। কিভাবে জানেন? আমি কেমনে জানি এটা বুঝে আপনি জানেন না। আপা আপনি একটা ফকিরনি, যেমন তেমন ফকির দিত না। আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি ফকিরনি, আপনি বিরল ফোজাতের ফকিরনি, আপনি জাতা লেভেলের ফকিরনি। আপনার যে ক্ষমতা আছে আপা, কারণ আপনার নজর পড়ছে আমার দিকে, তা আমার সব ইচ্ছা তো পূরণ হয়ে যাইব, এটা তো স্বাভাবিক আপা। এবং আমি চাই এই সিনেমাটা আপনি নিজে ডিরেকশন দিবেন। কি তুমি? এই যে স্ক্রিপ্টটা, এটা আপনি ডিরেকশন দেবেন। না আপা, এগুলো দরকার নাই, এগুলো আমার মজা লাগে না। আপনি এই স্ক্রিপ্টটা যে কোনো একটা ভালো ডাইরেক্টরে দিয়ে দেন, তাইলে আমি খুশি। কিন্তু আমি তখনই খুশি হব যখন স্ক্রিপ্টটা আপনি ডিরেকশন দেবেন। আমার মনটা তো আর সিনেমার জগতে নাই, আমার মন গেছে ফৈরি জগতে, আপনার আর জগতে। আপনি আমার শিষ্য বানাইবেন, আমার আধ্যাত্মিক শিক্ষা দিবেন, সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমি নিজে আধ্যাত্মিক শিক্ষার একটা স্কুল করব। এই আমার জীবনের কাছে চাওয়া, আর কোনো চাওয়া নাই এখন আমার। আচ্ছা আপা, আপনি আমার একটা সাজেশন দিচ্ছ। আপনি এখানে কি করছেন? আমি কি করতাম? আপনাকে এই বাড়িতে একটা রুম দেওয়া হয়েছে, আপনি সেখানে যান।
আমি জেলখানার মধ্যে বন্দি থাকবো? আমার আপনার এই মাল মনে হইলো? আচ্ছা শুনেন, যে পরামর্শ লেগে আইছি, মনে করেন আধ্যাত্মিক বিদ্যা শিক্ষার একটা স্কুল যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে সেই স্কুলটার কিতা নাম হইতে পারে আপনি বলেন তো? ইউ ম্যাড? কিতা বলেছেন? ইউ ম্যাড? আই এম নো ম্যাড। আপনি আমাকে ম্যাড বলেন কোন আক্কেলে? একটা সুন্দর পরামর্শ চেয়েছি আপনার কাছে, আর আপনি আমাকে পাগল বলেন। নিজেরা কিতা মনে করেন আপনি? হ্যাঁ, কি মনে করেন? আপনি ম্যাড কারণ আপনার পোশাক আশাক উল্টা পাল্টা পোশাক আশাক পরছেন। সারার পোশাক আপনি কিনছেন কেন? হ্যাঁ শুনেন, এইসব করে নিজের অনেক সুন্দর প্রমাণ করতে চান। সৌন্দর্য, দেহের সৌন্দর্য, শরীরের সৌন্দর্য কোন সৌন্দর্য না। সৌন্দর্য তাকে দিলে মনের সৌন্দর্যটা আসল, এটা মনে রাখবেন। হোয়াট ননসেন্স!